জন্য যুবক ভাইয়েরা, কোন সময় মৃত্যু এসে যায় ঠিকানা নাই। এজন্য সামনে শবে বরাত আসতেছে। আগামী শুক্রবার দিবাগত রাত শবে বরাত। আড্ডা মারবেন, ঘুরবেন নাকি ইবাদত করবেন? বুঝেন, শবে বরাতের নির্দিষ্ট কোনো ইবাদত নাই যে এত রাকাত পড়তে হবে, এত এই সূরা দিয়া পড়তে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নাই। সহিহ হাদিস দ্বারা এটা প্রমাণিত আছে যে এই রাত্রিতে আল্লাহ তাআলা তার গোটা সৃষ্টি জীবের উপর রহমতের দৃষ্টি দেন এবং দুই শ্রেণীর মানুষ ব্যতীত সবাইকে আল্লাহ তাআলা মাফ করে দেন। এক শ্রেণীর মানুষ হচ্ছে হিংসুক, আরেক শ্রেণীর মানুষ হচ্ছে মুশরিক। মুশরিক এবং হিংসুক এই দুই শ্রেণীর মানুষকে ব্যতি রেখে আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করেন। এই হাদিসকে সামনে রেখে অনেকে বলেন যে শবে বরাতে আমল করার দরকার নাই, দোয়া করার দরকার নাই, এমনিই আল্লাহ মাফ করবে, সাধারণ ক্ষমা ঘোষণা করছে। এটা বলে, এইটা অনেকে বলেন, এই জন্য অনেকে করেন না। যেমন আহলে হাদিসরা এটা করেন, তারা শবে বরাত মানেন না। তারা বলেন যে এটা এই সাধারণ ক্ষমা, বাড়িতে ঘুমায়া থাকলেও ক্ষমা। কিন্তু আমি বলতে চাই, এই হাদিসের শেষে দুইটা শব্দ আছে, মুশরিক আও মুশাহিন। মুশরিক এবং হিংসুক এই দুই শ্রেণীর মানুষ ব্যতীত সবাই আল্লাহ মাফ করবেন। মানলাম আল্লাহ ক্ষমা, সাধারণ ক্ষমা ঘোষণা করছেন, কিন্তু দুই শ্রেণীর মানুষ বাদ দিয়া তো ঠিক না। তো দুই শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণী হলো হিংসুক এবং মুশরিক। তো আমাদের মাঝে ছোটোখাটো শিরিক আছে না নাই? আমাদের ভিতরে হিংসা আছে না নাই? সুতরাং বোঝা যায় আমাদের সকলের ভিতরে হিংসা আছে, শিরিক আছে। এই জন্য আমরা ঘুমায় থাকলে সাধারণ ক্ষমা পাবো না, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এই জন্য নির্দিষ্ট কোনো পন্থা পদ্ধতি ব্যতি রেখে নিজ নিজ সাধ্য অনুযায়ী শুধু মসজিদে যাইয়াই করতে হবে তা না, যে কোনো সময় যে কোনো অবস্থায় নিজ নিজ সাধ্য অনুযায়ী এই রাত্রিতে কম ও বেশি কিছু নফল ইবাদত করে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, নিজের জিন্দিগির গুনাহ ক্ষমা নেওয়ানোর জন্য চেষ্টা করবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে নবীর তরিকা অনুসরণ করে জিন্দিগি কাটানোর তৌফিক দান করেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে একজন সাচ্চা নবীর আশেক হয়ে আমাদেরকে কবরের যাত্রী হওয়ার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন।